أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه ألف لام ميم غلبت الروم সম্মানীয় গ্রামবাসীবৃন্দ ও ছাত্রবৃন্দ, আমরা সকলেই অবগত আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে আমাদের করেছেন, এনেছেন, জন্ম দিয়েছেন। আর সেই স্বাধীন দেশে আমরা বড় হয়ে স্বাধীনভাবে যে চলাফেরা করতে পারছি, এটা আল্লাহর লাখো লাখো শুকর। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা, এরা ইন্টারনেটের মাধ্যমে বা গুগলের মাধ্যমে আজকে যে আমরা এই পতাকা উত্তোলন করলাম, আজ থেকে ৭৮ বছর পূর্বে এই স্বাধীনতাটুকু আমার বাপ দাদুদের ছিল না। এদিনারা এসে এরকম করে পতাকা উত্তোলন করে মিষ্টি বিতরণ করবে, এটা আমাদের ছিল না। আজকে যে আমরা এই পতাকা উত্তোলন করতে পারলাম, এটা আল্লাহ লাখো লাখো শুকর। ভবিষ্যতে যেন আমাদের যারা উত্তরসূরি আসবে, অর্থাৎ তোমরা যখন বড় হবে তখন থেকে আরো ছোট ছোট বাচ্চারা কি আরো বড় হবে, তারাও যেন এইভাবে পতাকা উত্তোলন করতে পারে, সেই প্রচেষ্টা আমাদেরও থাকতে হবে বা আমাদেরকে নিতে হবে। যদি আমরা এই পতাকা উত্তোলন করতে চাই বা আমাদের পূর্বসূরি বা উত্তরসূরিরা যদি উত্তোলন করতে পারে, সেই চেষ্টা যদি আমাদের থাকে, তাহলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তো কি করতে হবে আমাদেরকে? এটার জন্য এই পতাকাটা যাতে এভাবে আমাদের মাথার উপরে ঝুলতে থাকে, উড়তে থাকে, তার জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই পতাকার ব্যাপারে আমাকে ইতিহাস পড়তে হবে, আশফাকুল্লাহর ইতিহাস আমাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে ক্ষুদিরামের ইতিহাস, আমাকে পড়তে হবে আমানাতুল্লাহর ইতিহাস, আমাকে পড়তে হবে তিতুমিরের ইতিহাস। এই পতাকাকে তারা তুলে ধরার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। এক একটা আলেমকে এমন ভাবে শুকরের চামড়ায় জড়িয়ে তাদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বহু নারী, বহু পুরুষ, এখানে শুধু মুসলিম না, সকলে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সকলে যখন এক হতে পেরেছিলাম, সকলে যখন এক হয়েছিল, সেই দিনটাই ছিল এই দিন। অর্থাৎ আমরা যদি যে কজন আছি, যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই, আমাদের শক্তিটা কি হবে? দুর্বল হয়ে পড়বে, তাই না? যদি একসঙ্গে লড়াই করি, তাহলে আমাদের শক্তিটা আরো বেড়ে যাবে। আমরা সকলেই চেষ্টা করবো বা চেষ্টা থাকবে আমাদের, এই পতাকা আমাদের সব সময় আমাদের মাথার উপরে কি থাকে? উঠতে থাকে। যদি এটা উঠতে থাকে, তাহলে আমরা রাত্রিতে একটু আরাম করে করতে পারবো, শুতে পারবো। এটা আজকে বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কখন কোন সময় ডাকাত আসে, কখন কোন সময় চোর আসে, কখন কোন সময় আরো নোংরা লোকেরা আমাদের বাড়িতে প্রবেশ করবে, এই চিন্তায় তারা রাত্রি যাপন করছে। আমরা সকলে চেষ্টা থাকবে যাতে করে আমরা এই পতাকা উত্তোলন করে রাখতে পারি। আর এই সম্মান যথা সময়ে যথাযোগ্যভাবে, তাতে যদি আমার প্রাণটুকু দিতে হয়, আমার সর্বস্ব মানটুকু যদি দিতে হয়, আমরা দিতে কি থাকবো? প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।